একটি প্রবাদ আছে, কয়লা ধুলে ময়লা যায় না। কেন বলছি চলুন চলতে চলতে বলি। অসম্ভব সুন্দর একটি রাস্তা, রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেত। এই সুন্দর রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব এবং আপনাদের সাথে বকবক করে যাব। তো চলুন আসল কথায় ফিরে যাই। শুরুতেই যে কথা বলছিলাম, কয়লা ধুলে ময়লা যায় না, এই প্রবাদটি তো আর এমনি এমনি আসেনি। মানুষ সমাজে চলতে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে ঠকতে ঠকতে এই ধরনের প্রবাদের উৎপত্তি হয়েছে। একটি ঘটনা বলছি। এক অফিসে একজন কর্মচারী চুরি করে ধরা পড়ে। তারপরে সবাই মিলে তাকে বুঝিয়ে আবার শুধরানোর জন্য একটা সুযোগ দেয়। তাকে চাকরিচ্যুত করা হয় না, তাকে আবার কর্মস্থলে বহাল রাখা হয় এবং তাকে একটা সুযোগ দেওয়া হয় যেন সে ভালোভাবে কাজ করে। কিছুদিন পরে দেখা গেল কি, সে আরও বড় ধরনের একটা চুরি করে সে ধরা পড়ে। এই যে দেখেন, সে তার মনটা কয়লাযুক্ত। তাকে ধরা পড়ার পর তার মনটা পরিষ্কার করার জন্য অনেক কথা বলে বুঝিয়ে তাকে আবার সেই পদে বহাল রাখা হলো এবং সে কী করলো, আবার চুরি করলো। তাহলে তার মনের ময়লা কি গেল? এই যে কয়লাযুক্ত মন যতই পরিষ্কার করেন না কেন, তার ময়লা যাবে না। এই ধরনের ঘটনা থেকেই এ ধরনের প্রবাদের উৎপত্তি। অনেক মজার একটা গল্প বলবো, কিন্তু কোন এলাকা দিয়ে যাচ্ছে একটু জেনে নেই। মুরব্বী গ্রামের নাম কি? শিকড় গ্রাম। শিকড়। এটা কোন ইউনিয়নের মধ্যে? নারহাট্ট ইউনিয়ন। এটা উপজেলা কাহালু। ঠিক আছে। যাচ্ছি বগুড়া জেলার কাহালু উপজেলার নারহাট্ট ইউনিয়নের শিকড় গ্রামের মাঝখান দিয়ে। চলুন এবার গল্পে ফিরে যাওয়া যাক। এক রাজ্যে রাজদরবারে এক কর্মচারী ছিল। তাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন সে ঘুষ খেত। বিভিন্নভাবে বদলি করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু সে প্রতিটি জায়গায় গিয়েই ঘুষ খায়। রাজা তখন এই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মন্ত্রিপরিষদ নিয়ে রাজদরবারে জরুরি বৈঠক ডাকল। বৈঠকে রাজা বলছেন, এই ঘুষখোর দুর্নীতিযুক্ত ব্যক্তিকে নিয়ে এখন কি করা যায়? আমাদের রাজ্যের যে আইন আছে তাতে সরকারি কোনো কর্মচারীর চাকরিচ্যুত করা যাবে না। এখন তাহলে কি করা যায়? যেখানে দেওয়া যায় সেই জায়গাটিই তো নষ্ট করে ফেলছে, সব জায়গায় সে ঘুষ খায়। তাহলে কি করা যায়? মন্ত্রী পরিষদের সাথে বৈঠক শেষে অবশেষে সিদ্ধান্ত হলো, দুর্নীতিগ্রস্ত বা ঘুষখোর কর্মচারীদের বিরুদ্ধে আইন তৈরি করে তাদের বিচারের আওতায় আনা হোক। কিন্তু এটা তো একটু সময় সাপেক্ষ, কিছুদিন সময় লাগবে এবং তাকে প্রমাণসহ হাতে নাতে ধরতে হবে। রাজদরবারে একজন বললেন যে যতদিন পর্যন্ত নতুন আইন পাশ হয়ে না আসে ততদিন পর্যন্ত এই দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। আইন পাশ হয়ে আসলে তাকে আবার পুনরায় সেই দায়িত্ব দেওয়া হবে। আর একজন মন্ত্রী প্রস্তাব করলেন, ওকে বসে বসে বেতন না দিয়ে আমাদের দেশের দক্ষিণ পাশে যে সাগর আছে সেই সাগর পাড়ে ওকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রাখা হোক। ও সারা দিন শুধু সাগরের ঢেউ গুনবে। প্রতিদিন কতগুলো ঢেউ সাগর পাড়ে আছড়ে পড়ে সেই হিসাবও প্রতিদিন জমা দিয়ে যাবে এবং মাস শেষে বেতন নিয়ে যাবে। তো সবাই তাই করলো, সবাই একমত হলো। শেষ পর্যন্ত সেই দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে তার দায়িত্ব দেওয়া হলো। তার যে অফিস টাইম সেই টাইম সে সাগর পাড়ে বসে থাকবে এবং সারাদিনে কতগুলো ঢেউ সাগর পাড়ে আছড়ে পড়ে তার একটা হিসাব সে বিকালবেলা জমা দিয়ে যাবে। সাগরের ঢেউ গুনে গুনেই সেই দুর্নীতিগ্রস্ত কর্মচারীর দিন যাচ্ছিল। কিন্তু সেই সাগর পাড় ছিল সেই দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। সেই বন্দরে বিভিন্ন দেশ থেকে জাহাজ এসে ভিড়ত। এই জাহাজ দেখে সেই দুর্নীতিগ্রস্ত লোকটি মনে মনে ফন্দি আঁটল, এই জাহাজ মালিকদের কাছ থেকে কিভাবে ঘুষ খাওয়া যায়। তখন সে কি করলো, যখন একটি জাহাজ এসে বন্দরে ভিড়তে নেয় তখন সে বাধা দেয় যে এখন জাহাজ ভিড়ানো যাবে না, কারণ আমি ঢেউ গুনছি। জাহাজ যদি এই কিনারায় ভিড়ানো হয় তাহলে আমি ঢেউ গুনতে পারবো না। তোমরা প্রতিদিন রাত্রে জাহাজ নোঙর করবা। তখন জাহাজ মালিকরা দেখলো, রাত্রে জাহাজ যখন ঘাটে ভিড়ানো হবে, পরের দিন শ্রমিক আসবে, মাল খালাস করে যেতে আমার 2 দিন সময় বেশিই লেগে যায় এই ঘাটে। তার চেয়ে বরং এক কাজ করি, দেখি তো ঢেউগোনা অফিসারকে বলে একটু ব্যবস্থা করা যায় নাকি। তখন জাহাজের মালিকেরা ঢেউগোনা অফিসারের কাছে যায়, অনুরোধ করা শুরু করলো। ঢেউগোনা অফিসার তখন বলল যে দেখো, দিনের বেলায় জাহাজ না ভিড়ানোর কারণে তোমাদের 2 দিন সময় বেশি লাগছে। তাহলে তোমাদের 1 দিনের যে জাহাজ ভাড়া সেই হিসাবে টাকা আমাকে দাও, তাহলে তোমাদের জাহাজ সময় মতো আমি সমুদ্র পাড়ে ভিড়াতে দেব। তখন জাহাজ মালিকেরা চিন্তা করলেন, ঠিক আছে, তাও যদি আমাদের 1 দিনের টাকা বাঁচে। তখন থেকে কি হলো, জাহাজ আসে,
একদিনের ভাড়া হিসেবে সেই ঢেউগোনা অফিসারকে টাকা দেয়, তখন সেই ঢেউগোনা অফিসার সময় মতো জাহাজটি কিনারায় ভিড়তে দেয় এবং সে তার মন গড়া মতো প্রতিদিন ঢেউয়ের হিসেব দিতে লাগলো। ঢেউগোনা অফিসার সেখানেও তার দুর্নীতির এক বিশাল রাজ্য গড়ে তুলল। দর্শক, এটি নিছক একটি গল্প। গল্পটা এই জন্যই বলা, দুর্নীতিগ্রস্ত লোক সবাই সহজে ভালো হয় না। সুযোগ পেলেই তারা দুর্নীতির অন্ধকার স্বর্গরাজ্য গড়ে তোলে। তাই দুর্নীতিগ্রস্ত লোকদের আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া উচিত। দর্শক, অনেক বকবক করলাম, এখন বিদায় নিতে চাচ্ছি। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।